হ্যালো বন্ধুরা, দুপুরবেলা রান্না শুরু হয়ে গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, গলার অবস্থা ভালো না। এখানে ফুলকপি কেটে রেখেছি ঝিরিঝিরি করে, ঝিরিঝিরি বলতে এই যে এরকম করে ভাজবো। গলা কাস্তে কাস্তে গলার অবস্থা ভালো না আমার। আলু আছে, আলু মানে এই যে মাছের আলু আছে, আর এই আলুগুলো হচ্ছে ফুলকপি ভাজা করব সেই আলু। আর এখানে পার্শে মাছ এনেছিলাম সেদিনকে, সে পার্শে মাছ ছিল, রান্না করিনি, ওটা আজকে রান্না করব। এখন এটাকে ধোবো, ফ্রিজ দিয়ে বের করে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে তো ভাত হচ্ছে, সব কেটে গুছিয়ে নিয়েছি। এবার ঝটপট করে মাছটা ধুয়ে নিই। আবার আটা ফুটা ফুটে যায়। এই যেখানে মাছগুলো ধুয়ে নিই, দোকান থেকে আসতে ছাড়িয়ে দেয়, তারপরে কি ঠিক করে পরিষ্কার করে দেয়, সেগুলোকে তো বাড়িতে এনে পরিষ্কার করতে হবে। তো এগুলো ছাড়িয়ে নিই ঝটপট করে। কাটতে গিয়ে এই যে এই কাঁটাগুলো হাতে ঢুকে যাচ্ছে, এত ধার। বাইরে সুন্দর রোদ্দুর উঠেছে, কাস্তে কাস্তে গলার অবস্থা একদম খারাপ, চোখ মুখের অবস্থা, ঘুম হয় না জানেন। এত ঘুম পায়, গিয়ে ঘুমাই কিন্তু ঘুম আর হয় না। চোখ মুখে দেখেছেন কি অবস্থা, শুকিয়ে। কি করব, শরীর ভালো না থাকলে কি আর হয় বলুন। আর শীতকালটা তো এমনই, শুকনো শুকনো দিন। শীতকাল যে ভালো লাগে না তা না, ঠিক আছে, শীতকাল ভালো লাগে। তারপরে আবার আমার বন্ধুরা বলবে হ্যাঁ গরমকাল ভালো লাগে না, শীতকাল ভালো লাগে না, তো লাগে কি না, শীতকাল অবশ্যই ভাল লাগে। তবে এই সংসারের কাজ করতে গেলে, জলের কাজ করতে গেলে তখন আর ভাল লাগে না। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা উগড়ে দেব। মাছগুলো আগে কেটে নিই বলছি, আষ্টেগুলো ছাড়িয়ে নিই, একটু নখ দিয়ে থাকে তো হালকা হালকা। বাজার দিয়ে দেয়, তারপরে কি অত ভালো করে দেয়, তাই না। এই যে এই সাইজের পাশে মাছগুলো সেদিনকে এনেছিলাম, রান্না করিনি। কালকে বাজারে যাব বাজারেও যাইনি, শরীরটা ভালোই লাগছিল না। শুয়েছিলাম বলতে আমি ঘুমিয়েছিলাম না, এমনি শুয়েছিলাম। মানুষের ঘুমটা হচ্ছে সব থেকে বড় প্রয়োজন, তাই না। এই যে ক্যামেরা অন করেছি, এবার দেখবেন শুধু চারোদিকে। চলুন তাহলে মাছের ইয়েটা ছাড়িয়ে নিই। চলুন, মাছের আলু ধুচ্ছি। এখানে ফুলকপি আলু ধোয়া হয়ে গেছে। এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে ননস্টিকারে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কারণ এই মাছ এই কড়াইতে ভাজলে ভালো করে উল্টাতে পারবো না, ভেঙে যাবে। এতে ভাজলে কি ভালো করে ভাজতে পারবো। এখানে 4টে মাছ দিয়েছি, এখানে একটা আছে। এখানে মশলা করে নিয়েছি, ভাবলাম এই কড়াইটা যখন ফাঁকা আছে তাহলে ঝটপট করে তাহলে এখানে ভাজাটা করে নিই, দেরি করে তো লাভ নেই। যতক্ষণ এই মাছ ভাজা হবে ততক্ষণ এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে মাছের ঝোলটা বসিয়ে দিতে পারবো। যত দেরি করব তত দেরি হবে। এখানে মাছটা ভাজা হোক ততক্ষণ। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে এই যে ফুলকপি আলু ভাজা হচ্ছে। একটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। গোটা লঙ্কা না খেতে খুব ভালো লাগে। শীতের বেলা তো তাড়াতাড়ি ঘড়ির কাঁটা দৌড়তে থাকে। এদিকে রান্না করছি, দুদিকে আমি ভাবলাম যে তাহলে চলুন এই ওদিকে মাছটা ভাজা হচ্ছে যখন, তখন এদিকে আমি এটা করে নিই, ফুলকপি আলু ভাজাটা করে নিই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর এদিকে তো আর একটা মাছ রয়েছে, ওটা একসাথে দিলাম না, যদি উল্টাতে না পারি ভেঙে যায়, ওর জন্য। আর এখানে আলুটা জলে রয়েছে, ভিজিয়ে রেখেছি, ধোবো। মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। সেই কালকে আমি তো যাইনি কোথায় বাজারে, শরীরটা এত খারাপ লাগছিল, কালকে আর বাজারে যাইনি। ভাগ্যিস মাছ ছিল, নাহলে ওই ডিম ছিল, ডিম তো সেই কবে করলাম, ডিম কালকেই তো ডিমের ঝোল করলাম। পরের দিনকে আবার ডিম খাওয়া যায়,
ওর জন্য মাছটা ছিল ভাগ্যিস, এখন ওই মাছটা করে নেব। পেঁয়াজ ওখানে ওই চপার মেশিনে ইয়ে করে রেখেছি, এই যে ঝিরিঝিরি করে করে রেখেছি। তো এখন শুধু ওই দিয়ে ঝোলটা করব, মশলা তো হয়েই গেছে। হোক ভাজা মাছটা ততক্ষণ। আপনারা বাড়িতে কী রান্না করছেন সেটা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। চুলটা দেখুন না, এই ক্লিপটা ভেঙে গেছে তো চুলটা খালি নেমে নেমে আসছে। তাহলে চলুন ভাজা যাক মাছটা, হোক ততক্ষণ আবার আপনাদের কাছে আসছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই ননস্টিকার থেকে তেলটুকু নিয়ে আর একটু তেল দিয়ে এই আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়েও গেছে অলরেডি। এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আর এখানে মাছ ভাজা রয়েছে। এবার এই তেলে মশলা, জিরে আদা, ও সরি পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিতে হবে, দেখুন মনে পড়ে, এক্ষুনি জিরে আদা দিয়ে দিই। মধ্যে সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন দিইনি, আদা, জিরে বাটা, ধনের গুঁড়ো, সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে রেখেছি। কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে লঙ্কা ঠঙ্কা দিয়ে তেল ছেড়ে এসছে। এবারে আলুটা দিয়ে দেবো। তখন কত বড় ভুল হতো ভাবুন তো, পেঁয়াজ না দিতাম, মানে পেঁয়াজের কথা মনেই ছিল না, যদি মশলাটা দিয়ে দিতাম অসুবিধায় পড়ে যেতাম, কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হয় না। তো এখন এটাকে ভালো করে কষাবো। পেঁয়াজটার কথা হঠাৎ মনে পড়েছে তাই, নইলে মশলাটা দিয়ে দিলে পেঁয়াজটা কাঁচা কাঁচা থেকে যেত, একটা কেমন যেন কাঁচা কাঁচা। যাই হোক, এবার এই মশলাটা ভালো করে কষাই। লাল লাল হয়ে গেছে, পুরো লাল টকটকে, দেখেছেন টকবক টকবক করে ফুটছে। আর ওই চপার মেশিনটায় পেঁয়াজ কুচালে না বেশ ভালো হয়, একদম মিহি মিহি, মানে ঝিরিঝিরি হয়ে যায়, ওর জন্য। তাহলে হোক এটা। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে বাসন রয়েছে, গ্যাস পরিষ্কার করব। রোদ্দুর থাকতে থাকতে রান্না হয় আর রোদ্দুর চলেও যায়। যাই হোক, এখানে ঘর মুছছি, বিছনা ফিছনা ঝাড়া হয়ে গেছে সব, চান করব বলে নাইটিটা ওখানে রেখেছি। আর হচ্ছে চলুন এবার রান্না কি করেছি সেটা তো জানেন, একবার দেখিয়ে দিই আমার বন্ধুদেরকে। এই যে ফুলকপি আলু ভাজা করেছি গোটা লঙ্কা দিয়ে। একটা সবজি নেই, সব সবজি আনতে হবে। এখানে আছে ভাত, যা ছিল ফ্রিজে খাবো তো, এই বেলাটা তো করতে হবে, তো যে এই দিয়েই রান্না করলাম, ভাজা করে নিলাম। সেদিনকে ফুলকপিটা বড়ই এনেছিলাম, তার জন্য সেদিনকে ওই যে বড়া করেছিলাম আমি, আর এই ছিল অর্ধেক, সেটা আলু দিয়ে ভাজা করলাম। আর এখানে আছে পার্শে মাছের ঝোল, ঝোল বলা যায় না, গামাখা করে করেছি। বেশি ঝোলও টেলটেলে রাখিনি, আর বেশি মাখাও করিনি, কারণ এটা দিয়েই ভাত খেতে হবে। যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। কালারটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই হলো আজকে খাওয়া দাওয়া, ফুলকপি আলু ভাজা, পার্শে মাছের ঝোল, আর সঙ্গে ভাত।